শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 2-3 দিন ঝমঝমিয়ে ঝড় বৃষ্টির পর এই সূর্যটা সকালবেলা দেখে কার কার ভালো লাগছে বলো তো? তো বেশ ভালো লাগছে। আর আকাশটা দেখো পুরো পরিষ্কার, এখন মেঘ করে আছে হালকা হালকা। তো রোদটা যত উঠবে তত মেঘের আভাটা কেটে যাবে। আর পাখিগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে চারিদিক দিয়ে, তো ওদেরও বেশ শান্তি পেয়েছে। তো চলো আজকের দিনটা শুরু করলাম। গাছপালায় পুরো ঝিমিয়ে আছে, ওই ডালগুলো আবার ঠিক হবে। আর আমাদের এই ছাদটা পরিষ্কার করতে হবে, একটু রোদ উঠুক তারপর দেখছি। কালকে আমি ঝড়ের মধ্যে এত ভিডিও করেছিলাম যে কি বলবো। আমি ওই যে রাস্তার দিকে বাগানের দিকে ঘুরতে গেলাম সেই ভিডিও, তারপরে ছাদে এসে অনেকক্ষণ কথা বলেছিলাম, ওই ভিডিও করে প্রায় 30 মিনিটের মতো ভিডিও হয়ে গেছিলো এডিট করতে গিয়ে দেখি। তো কিছুটা ভিডিও আমি রেখে দিয়েছি, আজকের এই ভিডিওতে অ্যাড করে দেব। আর কি হয়েছিল বলো তো, ওইগুলো না দেখালেও নয়। এই যে আমার পিছনের এই যে আম গাছটা, এই দেখো এই আম গাছটায়, এই আম গাছটার মাথায় ওইখানে নারকেল গাছে পাখির বাসা আছে। তো তো ওই পাখির বাসায় সাপ উঠেছিল, দাঁড়া সাপ উঠেছিল পাখির বাচ্চাগুলোকে খাবে বলে। তো সেই ভিডিওটা করে রেখেছি, তা ডিলিট করতে পারলাম না তোমাদেরকে দেখাবো বলে। তো এই ভিডিওর যে কোনো একটা জায়গায় সেগুলো আমি অ্যাড করে দেব। তো চলো আজকের দিনটা কেমনভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত পাখি, আমাদের এখানে পাখি ভর্তি এই গ্রামের দিকে, সারাদিন কিচিরমিচির করতেই থাকে, অনেক পাখি। চলো কাজ করে নিই। ওই যে পুকুরে জল জমেছে, তো ওই পুকুরে এখন যাব আমি এক গামলা থালা বাসন নিয়ে। আর তোমাদেরকে বললাম তো দুদিন আমি জামা কাপড় কাচিনি, মেলার জায়গা নেই বলে। এই যে দেখো দিদা জামা কাপড় এই সিঁড়ির রেলিংয়ে দিয়ে রেখেছে, তো কোথায় মেলবো অত জামা কাপড় ছেলের আমার। তো আর কাচিনি, আজকে কেচে দেবো সকাল সকাল। তো চলো কাজগুলো করে নিই। আমার ঘাটে গিয়ে থালা বাসন মেজে আনা হয়ে গেছে, আর জামা কাপড়ে কেচে নিয়ে চলে এসেছি, একসাথে নিয়ে গেছিলাম। তো চলো এবারে জামা কাপড় কটা মেলে আর ছাদের এই প্লাস্টিকগুলো তুলে দিই, কেমন হয়ে আছে, আবার শুকনো হলে তারপরে ঝাঁট দেব। আগে আমাদের কোনো কিছু কিনতে গেলে কত দূরে বাজারে যেতে হতো, মাত্র একটা দুটো দোকান ছিল আমাদের পাড়ায়। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমাদের গ্রাম উন্নতির পথে, বাড়ির সামনেই চলে আসছে রোজ 2-3টে করে মাছ ব্যাপারী, সবজি ব্যাপারী, ফুল ব্যাপারী। আমাদের আর সেরকম কোথাও যেতেই হয় না। তো চলো আমি সকালবেলা জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, এবারে এগুলোকে মেলে দিয়ে নামবো ছাদে যুদ্ধ করতে। তো সারা দিন এই যুদ্ধ চলবে এখন রাত 10টা পর্যন্ত। এই কাজের যুদ্ধের সাথে সাথে আমার ছেলের পেছনেও যুদ্ধ করতে হয়। আমার ছেলে এতটাই শান্তশিষ্ট যে ওর পিছনে এত চিৎকার করতে হয়, সেই জন্যেই মনে হয় আমার গলার আওয়াজটা এই রকম হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠলে তো গলাটা পুরো অন্যরকম, আর একটু বেলার দিকে আবার একটু অন্যরকম। তো সবাই বলে আমার গলার আওয়াজটা একদম ভালো নয়, এরকম গলা থাকার থেকে না থাকা অনেক ভালো। ওখানে মাছ ব্যাপারী এসছে, দিদা গেছে মাছ নিতে, তো মনে হয় কাটাপোনা মাছ নেবে। দিদার মাছ কেনা হয়ে গেছে, দেখো একটা বড় কাটাপোনা মাছ এনেছে। আর আমাদের উঠানটা দেখো এত কাদা হয়েছে যে কি বলবো, চারিদিকটা যেমন কাদা প্যাচপ্যাচে তেমন পাতা পুরো একদম মাটির ভিতরে ঢুকে আছে, একটা একটা করে হাত দিয়ে তুলতে হবে। চলো আগে ছাদের যুদ্ধটা শুরু করি, তারপরে যদি পারি তো তখন দেখা যাবে যে নিচে আমি উঠানটা কি করব। তো এই যুদ্ধটা তো আগে কমপ্লিট করি। তো এই কাজগুলো করার মতো কেউ নেই, আমাকেই করতে হবে। তো কি করব, আমি যেরকম পারি সেরকমই করছি।
এই যে ছাদে থেকে এই চালের উপর থেকে প্লাস্টিকগুলো পড়েছিল অমনিই আছে, কে করবে আমি না করলে। তো সবাই কেউ বাড়ি থাকে না, সবাই বাইরে কাজে যায়। আমাদের বাগান আছে, সেখানে দিদা দাদু কাজ করে। বাড়িতে কাজের বলতে আমিই থাকি, তো আর বাড়ির সমস্ত কাজ করি, আর দিদা পুরো রান্নাবান্নার দিকটা দেখে। আমি ঘাটে গিয়েছিলাম থালা বাসন আর জামা কাপড় মেজে এনে তারপরে মায়ের সাথে সকালের টিফিনটা করলাম। তারপরে এসেছি ছাদে এই কাজগুলো করতে। আর এই বাঁশটা দিয়ে এই দড়িগুলো একটু উঁচু করে দিলাম, নিচু হয়ে থাকলে না একদম ভালো লাগে না দেখতে। অনেক কষ্ট করে এই দড়িগুলো টাঙিয়েছিলাম, আবার দেখি কোথায় কি করতে হবে, এই ঘরটা যদি ভেঙে ফেলা হয়। আর এখনও আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তো উঠে আমাকে ডেকেছিল যে জামা কোথায়, তার জন্য। সামনেও থাকলে যেন খুঁজে পায় না যতক্ষণ না গিয়ে দেব। তো জামাটা দিয়ে এসে আবার তাড়াহুড়ো করে এই কাজটা করছি, কারণ ও আবার কাজে যাবে, ওকে খেতে দিতে হবে, ওর টিফিন গুছিয়ে দিতে হবে। আর দেখো আমাদের ছাদটা না এমন হয়ে থাকে, পুরো চারিদিকটা জল জমে থাকে। অন্যদের ছাদ দেখেছি অতটা জল জমে না, আমাদের ছাদে 2-3 জায়গায় পুরো ছাদটাই বলতে পারো এদিক ওদিক জল জমে থাকে। আর এই জল জমার কারণে এত শ্যাতলা হয় যে কি বলবো। আমি যে কতবার স্লিপ খাই তার ঠিক নেই। আমি যেহেতু বেশি ছাদে আসি, ছাদের কাজকর্মগুলো করি, তো সব সময় ঝাড় না দিলে আরও শ্যাতলা। দেখো ঝাঁট তো দিলাম কিন্তু পরিষ্কার হলো না, ওইখানে একটু নোংরা আছে, এই জায়গাটায় শুকনো হোক তারপর তুলবো। আর এইগুলো দেখো পুরো সেঁটে গেছে, ভিজা তো পুরো, উঠছে না। তো রোদে শুকনো হলে তারপরে আরও একবার ঝাঁট দেবো, আর ওই নোংরাগুলো ওখানটায় ডিপি করেছি একসাথে তুলবো। পরিষ্কার হলো না, কি আর করা যাবে, ভিজাতে পুরো সেঁটে নিয়েছে, আর শুকনো পাতা তো ওই জন্য আরও। তো চলো জামা কাপড় কটাও মেলে দিয়েছি, এবারে নিচে যাই। দেখো এখানে কত জলের ড্রাম, 3 ব্যাগ বোতল জোগাড় করেছি, এবারে কলে যেতে হবে। আর উঠানটার অবস্থা খুব খারাপ, এইরকম পাতা পড়ে ভর্তি সারা উঠোনে। এখন তো ঝাঁট দেওয়া সেরকম ভালো করে যাবে না। আর দিদা সেই ওখানে মাছ কাটছে, চলো যাই। কত মাছ হয়েছে? 1 কিলো রুট। জায়গাটা আমার দাম, বাগানের জায়গাটা দাম। তখন একটা ঠিক আছে, আমার ছেলের সঙ্গে পরামর্শ করছি। দাম আমাদের এবার জিজ্ঞেস আছে কত করে দেখো কী হয়ে আছে দাম। আমি বলি আমার ওরা তো দুজন আছে, আমার ঠাকুর হচ্ছে একটা পায় না। আমি আর বলবো ভালো করে ঘর করে রান্নাঘর বাথরুম ফাথরুম বুঝকে একটু দিলি না নিলি হয়ে যাবে। আগে দেখেছিলাম 2টো কাঁঠাল, এখন আবার দেখছি 3টে কাঁঠাল হয়েছে। 3টে না উপরেরটা দেখতে পাইনি, কটা করে হবে। হ্যাঁ বেশ মিষ্টি এই গাছের। আমাদের দুপুরের রান্না বান্না কমপ্লিট, মাছের ঝোল ফুলকপি দিয়ে আর আলু চিংড়ি মাছ আর কিছু সবজি দিয়ে চচ্চড়ি। তো চলো কালকের দিনটা আমি কিভাবে কাটালাম, কত বকবক করলাম সেটাই শেয়ার করি। খুব বিশাল জোরে ঝড় হচ্ছে, একবার করে হচ্ছে একবার করে দমকা হাওয়া ঝড় আসছে, এই হচ্ছে। দেখো আমাদের সিঁড়ির ওপরের অবস্থাটা পুরো জল এসে ভর্তি হয়ে গেছে। তো জল আসলে এইগুলো দিয়ে পুরো জল চলে আসে একদম নিচে পর্যন্ত, গিয়ে সিঁড়ির তলাতে একদম পুকুর হয়ে যায়। আর এখন বৃষ্টি একদম হালকা হালকা পড়ছে, কিন্তু আকাশের অবস্থা সেই যেমন ছিল তেমনই আছে। সেই রান্নাবান্না করার পরে আর তোমাদের সাথে কথাই বলা হয়নি। তো রান্নাবান্না করে নিয়ে
সকাল থেকে তো থালা বাসন মাজতে পারিনি, তলায় আমাদের প্লাস্টিক দেওয়া ছিল, সেটা ঝড় আসবে বলে বাবা কালকে খুলে নিয়েছে। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টিতে ভেজার ইচ্ছা হয়নি। তো সেই থালা বাসনগুলো আমি স্নান করার সময় মেজেছি, তাও আবার পুকুরে গিয়ে। সকাল দুদিন থেকে তো কারেন্ট ছিল না, তো কলে জল পাইনি। আমাদের এখানে সব মোটরে জল ওঠে, কলে কারেন্ট না থাকলে জল পাওয়া যাবে না, তো তার জন্য জলও ছিল না সেরম। তো পুকুরে দেখলাম অনেকটাই জল বেড়েছে, তো আমাদের পুকুরটা ছেঁচা হয়ে গেছিলো। তো এই দুবার ধরে বৃষ্টি হলো, অনেকটাই পুরো পরিষ্কার জল। তো এত ঝড় হচ্ছে প্রচণ্ড, থালা বাসন উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। তো সেই অবস্থাতেই আমি এক গামলা থালা বাসন মেজেছি, আবার রান্নাবান্না করে সেগুলো একসাথে করে মেজে নিয়েছি। তারপরে পুরো ভিজে গেছিলাম, বৃষ্টিও পড়ছিলো আর ঝড়ও হচ্ছিলো। তো সেই অবস্থায় স্নান টান করে আবার ছাদে এসে আবার একটু ভিজে নিয়েছি। তো বেশ ভালো লাগছিলো। এই যে প্লাস্টিকটা আছে, তো এই প্লাস্টিকের উপরে জল জমেছিল, সেগুলোতে হাঁটতে। তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন উঠে এই কটা থালা বাসন ছিল পুকুর থেকে জল নিয়ে এসে ধুয়ে নিলাম। এখন কারেন্টটা এসেছে আমাদের ওই পাড়ার দিকে, আবার কারেন্ট আসেনি। তো কজন আবার বাড়িতে ফোন চার্জ দিয়ে গেছে। না, খেলতে হবে না, তো জুতোটা পরো, ওই তো জুতো। একটা পড়বে, ওইটা পরো, ওটা পাতা তো, পড়লে উঠে যাবে। তো ওরও আর ঘরে থাকতে ভালো লাগছে না, সেই কাল থেকে এই রকম হচ্ছে চারিদিকটা, কত আর ঘরের ভিতরে থাকবে। আমাদেরই থাকার ইচ্ছা হচ্ছে না। তো ভিতরে এখন বিছানায় বসে বসে খেলা করছিল। এখন এই ছাদে প্রচুর হাওয়া হচ্ছে, বৃষ্টিটা এখন আর হচ্ছে না। তো এই দেখো ছাদের এই অবস্থা। আর এই গাছের ডালগুলো দেখো পুরো ভেঙে গেছে, বড় বড় ডাল ছিল, তো সেগুলো আবার দিদা উঠানে বয়ে বয়ে নিয়ে গেছে। ওই দেখো উপরের ওইখানটায় এই জায়গাটা একটা ডাল ভেঙেছে, এইখানে এইখানে। তো প্রচুর বড় ঝাংড়া গাছ ছিল, এটা হত্তকি গাছ। তো ফল কেমন হয় জানি না, অঞ্চল থেকে দিয়েছিল, সেইভাবে বসানো হয়েছিল। তো গাছটা হতে ওইভাবেই রয়েছে, তো ভেঙে গেছে। আর চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার। বাবু জল ঘেঁটো না। তো ভেবেছিলাম একটু বাগানের দিকে যাব, তো আকাশের যা অবস্থা, যদি বৃষ্টি এসে যায় আর আমি গেলে তো আমার এই বাবা ও আমার সাথে সাথে যাবে। তো সেই জন্য আর গেলাম না। তো ভাবলাম একটু ছাদে আসি, যেই ও দেখেছে একটুখানি যদি না আমাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে কোথায় মা, খোঁজ করে চলো মার কাছে চলে যাই, ওই রকম করে সারা। না, তো কুলকুল ঠান্ডা করতে হবে না, জল ঘাঁটবে না। আর আমার এইগুলো কি হয়েছে কি জানি, এইগুলো পুরো সেই শীতকালের মতো, পুরো কড়কড়া, পুরো ছালোটা খসখস মতো বিচ্ছিরি, বিরক্ত লাগছে। দেখো আমি কোথায় ফোনে ভিডিও আপলোড দিয়েছিলাম, এইখানটায় টাঙিয়ে দিয়েছিলাম ফোনটা, এই ভিতরে এখানটায় রেখেছিলাম। ও বাবা রে, 2 ঘন্টা ধরে দেখছি কি হয়েছে, 4% আপলোড হয়েছে। তারপরে কি করলাম, এই কৌটোটার মধ্যে তো জল ভরা ছিল, সেটাকে ফেলে ভালো করে মুছে, এখানটা বৃষ্টি পড়ছিল সারাদিন, তো এই জায়গাটায় পুরো শুকনো, বৃষ্টিটা যায় না, তার জন্য আমি এই জায়গাটায় ওইটা রেখে ঝুলিয়ে দিয়ে ফোনে ভিডিও আপলোড দিয়েছি। আর দেখো যত বারণ করছি তত আরও জল ঘাঁটবে, এইবার বকুনি না দিলে হবে না। বাবু বারণ করেছি তো, ওটো তাড়াতাড়ি, উঠতে বলেছি আমি, আর যেন না আবার। তো আবার কবে আকাশটা ভালো হবে কে জানে, ছাদটাকে পরিষ্কার করতে হবে, কি অবস্থা ছাদটা। আর এই শুধু এবার জল ঘাঁটবে, নিচে না চলে গেলে হবে না। আর নিচে ভালো লাগছে না, চারিদিকে জামা কাপড় ভর্তি। এই বর্ষাকালের মতো এইরকম হলে না শুধু জামা কাপড় জামা কাপড়, আমি তো 2 দিন ধরে জামা কাপড়ই কাচিনি, কোথায় মেলবো।
তো আমার ছেলের জামা কাপড়, আমার জামা কাপড় কিচ্ছুই কাচা হচ্ছে না, মেলার জায়গা নেই। আর ওই চারিদিকে ঝুললে ভালো লাগে না, শুধু দড়ি টাঙানো হচ্ছে আর ঝুলানো হচ্ছে। আর কি করব, আমাদের বাড়িতে 7 জন মেম্বার, কত তাহলে জামা কাপড় এক এক দিনে যদি না শোকায় বলো তো। সেই জন্য আমি কাল থেকে জামা কাপড়ই কাচিনি, কাল দেখি সকাল সকাল কেচে দেবো। পুকুরে যেহেতু জল হয়েছে, এতদিন তো কল থেকে জল এনে কাচতে হতো, পুকুরে বেশ ভালো জল হয়েছে, তো একটা চিন্তা গেল। তো কি করব, কিছু করার নেই এখন। আর আমাদের এখানে কারোর বাড়িতে কোনো গাছপালা ভাঙেনি, শুধু আমাদের এই দুটো গাছের ডালগুলো ভেঙে গেছে। ঠিক আছে চলো। আর আমাদের বাড়িটা তো একদম গ্রামে, সেই বাড়াইপুর থেকে ধরো 1 ঘন্টা মতো ভিতরে আসতে হবে গাড়ি করে, তো একদমই গ্রামে। তো এখানে আমার অনেকজন জেনে গেছে আমি ভিডিও করি। তো ওই যে সকালে একটা পিসির ভিডিও করছিল, বলো ভিডিও করো, মনে হয় অনেকজনের কাছে চলে গেছে। তো কেমন হচ্ছে কেউ না জানলেই ভালো। আমাদের এখানে যদি কারোর কাছে ভিডিও না যায় আমি ভীষণ খুশি হব। ওই যে দেখো আমাদের পুকুর দেখা যাচ্ছে, পুকুরের জল কতটা হয়েছে, তো বেশ পরিষ্কার, কিন্তু নতুন জল হয়েছে বলে ঘোলা ঘোলা লাগছে। আর আমাদের এখানে দেখো এই জায়গায় বৃষ্টির জল ধরা হচ্ছে, এইখানে জল ধরা হচ্ছে, এতটা মানে জলের অসুবিধা। তো একটু বৃষ্টি হয়েছে, সবাই যে যার মতন জল ধরেছে। তো আমাদেরও ওইখানে চারিদিকে গামলা টামলা বসানো আছে, ওই দেখো। আর এই দেখো দিদাও জল ধরার জন্য চারিদিকে গামলা পেতে দিয়েছে। আর ওই ইটগুলো পড়ে গেছে, ওগুলো ওই বাড়া খাটুনি, ক্ষতিটা শুধু বেশিরভাগ আমাদেরই হলো। তা ওই ইটগুলোও তো গোছাতে হবে, বাড়িতে সেরাম কেউ থাকে না, তো দেখি কে করে। আমাদের ঘর মিস্ত্রিকে বলা হচ্ছে যে আমাদের ঘরের কাজে হাত লাগানোর জন্য, তো মিস্ত্রি কোনো গা করছে না। তো ভাবা ছিল যে ওই ইটগুলো যতটা গাঁথনি হয় গেঁথে দেওয়া হবে, তারপর ওই জায়গাটা ফাঁকা করে এখানটা একটা রান্নাঘর করা হবে। তো মিস্ত্রি না কাজে লাগলে কি আর করা যাবে, ওই ইটগুলো যেগুলো ধসে গেছে সেগুলো ছাদে তুলবে, কি করবে কি জানি। আর এই জায়গাগুলো দেখো কি অবস্থা, জামরুল গাছের পাতা টাতা পড়ে, বৃষ্টি না থামলে তো পরিষ্কার করা যাবে না, কি আর হবে, ঝড় হলে কাজ বাড়িয়ে দেয়, আর কিছুই নয়। আর পাখিগুলো দেখো একটু ঘোরাফেরা করছে চারিদিকে, ওরাও ঘরের ভিতরে বাসায় থেকে থেকে ওদেরও অসুবিধা হচ্ছে, কত কি ক্ষতি হয়েছে কি জানি। ওই দেখো এখানে শালিক পাখির বাসা আছে ওই নারকেল গাছে, তো ওরা সবাই মিলে কি করছে দেখো, ঝগড়া করছে মনে হয়, 4টে না 3টে আছে, এই একজন গেল, 4 জন ওইখানে ঝগড়া করছে। শালিক পাখিগুলো ঝগড়া করছে। ও বাবা, ঝড়টা দেখো, ওরাও গাছের ডালে। ও সর্বনাশ, তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখো সাপ, দাঁড়া সাপ গাছের ডালে, ওই তো গলা বাড়াচ্ছে এই জায়গাটায়, এই দেখো এই 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 দাঁড়া সাপ ওইখানটায়। পাখি ওই তো পাখি খাবে বলে দাঁড়া সাপ উঠেছে গাছে, ওই জন্য ওরা অত চিৎকার করছে। বাপরে, দাঁড়াও, ওরা গলা লম্বা করছে, ওই তো পারে, ওই যে ওই দেখো, বাপরে কি জিনিস। আমাদেরও পাখি তখন পায়রা সব খেয়ে নিত। দেখো দাঁড়া সাপ উঠেছে কোথায়, ভাবা যায়, সেই কোন গাছের মাথায়, গলাটা শুধু লম্বা হচ্ছে দেখো, ওই পাতার আড়ালে দেখা যাচ্ছে না, ওই যে দেখো, সত্যি ওই দেখো ওখানে সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি আর করবে। ওই যে দেখো কত বিশাল বড়, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু আমি বুঝতে পারছি ফোনের মধ্যে, আমিও দেখব, ওই জন্যে পাখিগুলো অত চিৎকার করছে। আর সাপটা নেমে আসছে, এমনি সময় অত চিৎকার করতে দেখিনি। বাপরে, হঠাৎ করে চোখে পড়লো
আমাদের এখানে অনেকগুলো দাঁড়া সার্প আছে, বিশাল মোটা মোটা। তো ওই যে দেখো নামছে, তো এই জায়গাটা দিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।